আসসালামু আলাইকুম। আমি আজকে একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার নিয়ে কথা বলতে আসছি। কন্ট্রোভার্সিয়াল না ঠিক, আসলে কনফিউজিং ব্যাপার। যে আমরা অনেক সময় দেখি যে এক জায়গায় প্রোনাউন ব্যবহার করব, কিন্তু দুইটা নিয়ম একসাথে চলে আসছে। মানে ওইখানে এক নিয়ম অনুযায়ী অবজেক্টিভ প্রোনাউন হয়, আবার আরেক নিয়ম অনুযায়ী পসেসিভ অ্যাডজেক্টিভ হয়। কোনটা ইউজ করব? এই ধরনের ঝামেলা হইলে আমরা সবসময় পসেসিভ অ্যাডজেক্টিভটাই ব্যবহার করব। তো এখানে আমরা একটু এক্সাম্পল দিয়ে বুঝি ব্যাপারটা। বলছি যে আই ওয়ান্ট টু ফলো দে অবলিক দেম অবলিক দেয়ার ইনস্ট্রাকশন। এইখানে যদি বাক্যটা এই পর্যন্ত থাকতো, আই ওয়ান্ট টু ফলো দেম হইতে অ্যান্সার, তাই না? কারণ টু ফলোটা ইনফিনিটিভ, ইনফিনিটিভের পরে কি হয়? দেম হয়। কিন্তু যখন আমরা সেন্টেন্সটাকে একটু বড় করব, ওই ইনস্ট্রাকশন পর্যন্ত যাব, তখন আমরা দেখতে পাচ্ছি আই ওয়ান্ট টু ফলো দে অবলিক দেম অবলিক দেয়ার ইনস্ট্রাকশন। এইখানে তাহলে একটা নাউন আছে, ইনস্ট্রাকশন একটা নাউন। আর আমরা কি জানি, নাউনের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। তাহলে দেখেন একই জায়গায় দুইটা নিয়ম ফলো হচ্ছে। একটা হলো টু ফলোর পরে হবে দেম, আর ইনস্ট্রাকশনের আগে হবে দেয়ার। তাহলে আমরা কোনটা বসাবো? আমরা আসলে দেয়ার বসাবো। কারণ এখানে বলছি যে যখন আমাদের এরকম দুইটা রুল একসাথে অ্যাপ্লিকেবল হয়, তখন আমরা কি করি? পসেসিভ অ্যাডজেক্টিভটাকেই গুরুত্ব দিই, পসেসিভ অ্যাডজেক্টিভটাকেই বসাইতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? এরপর একটা এক্সাম্পল দিছি, হি থট আই অবলিক মি অবলিক মাই ব্রাদার। যদি এখানে এই ব্রাদারটা না থাকতো তাহলে কি হতো? হি থট মি হইতো। কিন্তু এখানে ব্রাদারটা আছে। যেহেতু ব্রাদারটা আছে সেহেতু আমাকে অ্যান্সার করতে হবে এই ব্রাদারের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ। এটা অনুযায়ী মাই উইল বি দ্য অ্যান্সার। কী বলতে হবে? হি থট মাই ব্রাদার। বুঝতে পারছেন?